এরা শুধুমাত্র এমপি হতে আসে, ওদের ফ্যাক্টরি যদি 3টা থাকে 5 বছর মেয়াদে ওটাকে আরও কীভাবে 16টা করা যায়। এই একটা সংস্কার শুনলাম না যে সংস্কার প্রস্তাবে আলোচনা এসেছে যে এমপিরা অধিবেশন শেষ হওয়ার পরে তারা তাদের নির্বাচনী এলাকায় চলে যাবেন। পৃথিবীর বড় বড় ব্যবসায়ের কথা যদি বলি, ইভেন পার্শ্ববর্তী ইন্ডিয়ার কথা চিন্তা করেন, তাদের শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে একটা বিশাল বড় ধরনের অবদান আছে মানে মানুষের সেবার জন্য। আমাদের দেশের এই যে সালমান রহমান বলেন, এক্সওয়াইজেড বলেন, আজিজ খান বলেন, আপনার কি বলে এস আলম বলেন, এই যে হাজার হাজার কোটি টাকা, যারা লক্ষ লক্ষ কোটি টাকা যারা পাচার করেছে, চুরি করেছে, ব্যাঙ্কগুলোকে শেষ করে দিয়েছে, এর একটা হাসপাতাল বানিয়েছে জনগণের সেবায়। না, কোনো সাবেক এমপি বড় ব্যবসায়ীর পরিচয় দিয়ে এমপি হয়েছে, তারা কি নিজের টাকা খরচ করে কোম্পানির কর্পোরেট যে রেসপন্সিবিলিটিস তার থেকে একটা হাসপাতাল বানিয়েছে? ভেরি রেয়ার, নাই। আপনি দেখবেন তো একটা শিক্ষা প্রতিষ্ঠান বানিয়েছেন? না, বানায়নি। দেখবেন কোনো বেক্সিমকোর কোনো শিক্ষা প্রতিষ্ঠান কেউ বানায় নাই, কেউ বানায়নি। এরা শুধুমাত্র এমপি হতে আসে, ওদের ফ্যাক্টরি যদি 3টা থাকে 5 বছর মেয়াদে ওটাকে আরও কীভাবে 16টা করা যায়। ওদের যদি টার্নওভার থাকে 500 কোটি টাকা, ও এমপি হওয়ার পরে টার্নওভার হয়ে যাবে 1000 কোটি টাকা। ও অ্যাবসলিউটলি বিদেশে টাকা পাচার করে, তাদের ছেলে মেয়েদের নামে বিদেশে টাকা পাচার করে। এবং মানে খুবই খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক বাংলাদেশের রাজনীতিতে এটার একটা কোনো পরিবর্তন হলো না। এত বড় একটা গণঅভ্যুত্থান হয়ে গেল, এত সংস্কারের ডামাডোল আমরা শুনলাম, আমাদের এই একটা সংস্কার শুনলাম না যে সংস্কার প্রস্তাবে আলোচনা এসেছে যে এমপিরা অধিবেশন শেষ হওয়ার পরে হোস্টেলে বসবাস করবেন। হোস্টেল তো হোস্টেলই, এমপি হোস্টেলে বসবাস করবেন। হোস্টেলে বসবাস না করে তারা তাদের নির্বাচনী এলাকায় চলে যাবেন। খুব দূরে যাওয়ার কি দরকার আছে? আপনি ভারতের কথা চিন্তা করেন, দিল্লিতে যখন অধিবেশন হয়, বিহারের এমপি বিহারে চলে যাচ্ছে, উড়িষ্যায় এমপি চলে যাচ্ছে, কেরালার এমপিরা কেরালায় চলে যাচ্ছে, মহারাষ্ট্রের এমপিরা মহারাষ্ট্রে চলে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। পশ্চিমবঙ্গের এমপি পশ্চিমবঙ্গে ফেরত আসে। এই অভাগা দেশে, সেটা ঝিকরগাছা বলেন, সেটা মানে আপনার দর্শনা বলেন, যেখানে কুয়াকাটা বলেন, আর আপনার ওই কী বলে খাগড়াছড়ি বলেন, একবার যদি আপনি এমপি হতে পারেন, ওই যে ইন্ডিয়া একটা সিনেমার নাম ছিল রাজু বানগায় জেন্টলম্যান, একবার যদি আপনি এমপি বনে যেতে পারেন, আর কোনো কথা নাই। আপনার ঢাকায় বাড়ি হয়ে যাবে, ঢাকায় ফ্ল্যাট হবে, গাড়ি হবে, আপনার ছেলে মেয়েরা ঢাকায় পড়াশোনা করা শুরু করবে। আপনি বলেন তাহলে কি ওরা ঢাকায় থাকার অধিকার না আছে? আপনি তো নিজ এলাকা থেকে আপনি বিচ্যুত হয়ে গেলেন, মানে ওখানে চলে আসলেন আপনি। এরপরে আপনি ওখানে প্রধান অতিথি হন। ভেরি ইন্টারেস্টিং। তারা কি করে, তাদের এলাকায় যখন যায়, তারা বক্তৃতা যখন করে, তাদের নাম পোস্টার্স হবে, তাদের নাম থাকে প্রধান অতিথি। আমি এই ব্যবস্থা ভেঙে দিয়েছিলাম। আমি যখন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলাম, তা আমি যতগুলো সভা করেছি, আমি বলেছিলাম যে আমি আমার এলাকায় প্রধান অতিথি নই। এটা তো আমার বাপদাদার দেশ, আমি এখানে প্রধান অতিথি হবো কেন? আই ক্যানট বি এ মানে চিফ গেস্ট, আই ক্যানট বি এ গেস্ট। আমি ভেরি বাস্ট, আমি তোমাদের লোক। এবং আমি অঙ্গীকার করেছিলাম যে আমি মানে অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর আমি এলাকায় থাকবো। আমার কাছে ভোটারদের মানে ঢাকায় এসে দেখা করতে হবে না, আমার এলাকাতেই ভোটারদের কাছে আমি গিয়ে দেখা করব। আই উইল হ্যাভ অফিসেস, মানে আমার তো 2টো থানা, মানে যখন আমি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলাম তখনকে হিসেবে বলছি, 2টো থানা ছিল। তো আমি বলেছিলাম যে 2টো থানাতে আমার 2টো অফিস থাকবে, লাইক ইউনাইটেড স্টেটস। আমেরিকা যেরকম নিয়ম আছে যে ওখানকার কংগ্রেসম্যানদের রেসপেক্টিভ এরিয়াতে তাদের অফিস থাকে, এবং কংগ্রেসম্যান সেখানে অ্যাটেন্ড করে, সেখানে জনগণের সাথে মিট করে, সেখানে একটা নির্দিষ্ট সময় অবস্থান করে, ইত্যাদি ইত্যাদি। একটা প্যাটার্নটা আমি রাজনীতিতে চেঞ্জ করতে চাইছিলাম, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি। আমার একটা প্রতিশ্রুতি ছিল, ইচ্ছাও ছিল যে আমি কখনই ওই পথটিতে থাকা অবস্থায় আমি কখনই ভিআইপি লাউঞ্জ ব্যবহার করব না। আমি সাধারণ মানুষের মধ্য দিয়ে যাতায়াত করব। সাধারণ মানুষ আমাকে দেখুক যে বিএনপির এমপি সাহেব, তিনি আমাদের মতনই আমার পেছনে দাঁড়িয়ে, নিয়ম মেনে আমার পেছনে দাঁড়িয়ে তিনি পাসপোর্ট হাতে নিয়ে অপেক্ষা করছেন ইমিগ্রেশনের জন্য। এটা একটা চেঞ্জ দরকার ছিল, বিকজ 24-এর নতুন বাংলাদেশে মানুষ সত্যি সত্যি একটা নতুন বাংলাদেশ চায়। নিশ্চয়ই।